আমি যাচ্ছি ঘুরতে মন্দিরে। ব্রিজটা এত সুন্দর লাগছিল যে মন্দিরের গেটের সামনে, তো মানে এত সুন্দর। সেইটা হচ্ছে মন্দিরের প্রথম গেট। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি ঘুরতে মন্দিরে, আর আজকের দিনটা খুবই সুন্দর হতে চলেছে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা রেডি হয়নি, তারপরে কন্টিনিউ হচ্ছে গাইস। তো গাইস আমি পুরো রেডি, দাদা আসলে চলে যাব। তো পুরো ভিডিওটা দেখবা, কিন্তু আজকে খুবই ভালো একটা দিন হতে চলেছে আজকের ব্লগে, যেহেতু শান্তির জায়গায় যাব। তো চলো আর ফুল লুকটা একবার দেখে নাও। তো গাইস এই যে আমার ফাইনাল লুক, দেখে নাও। কেমন লাগছে বলো? দাদা চলে আসলো, তারপরে আমি সোজা বেরিয়ে গেলাম রাস্তার ওই দিকে, আর বাইকে আমরা যাব। তো যাচ্ছি গাইস আমি আর আমার দাদা দুজন মিলে। আর আজকের মন্দিরটা কোথায় তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আর এই মন্দিরটা আমি গাইস অনেকদিন ধরে মানে রিলস দেখছিলাম, কিন্তু আজকে আমরা সত্যি যাচ্ছি হঠাৎ করে এই প্রোগ্রামটা। কারণ একটা সময় দাদা ফোন করলো যে ফ্রি থাকলে চল ঘুরতে, তো আমি বললাম চলো। আর আমি ভাস থেকে টাটা দিয়ে সোজা আমরা বেরিয়ে পড়লাম। আর গাইস আমরা যাচ্ছিলাম গাজলডুবা হয়ে, যেহেতু গাজলডুবা এই দিক দিয়ে অতলা বাড়ি আমাদের সামনে, আর সেবক দিয়ে গেলে আমাদের একটু দূরে হয়ে যায়, ওদিকে একটু বেশি রাস্তা পড়ে। তার জন্য আমরা শর্টকাট রাস্তা নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের কাছে সময়ও একটু কম তার জন্য। আর এই যে দেখো গাইস গাজলডুবা ব্রিজটা এত সুন্দর লাগছিল যে আজকে আমরা নিচ দিয়ে গেলাম, এত সুন্দর লাগছিল যে গাইস তোমাদেরকে কি আর বলবো, রিয়েল না দেখলে বুঝতে পারবে না তোমরা। তারপরে প্রায় আমরা অদরাবাড়ির সামনে, আর এখানে গাইস মিছিল হচ্ছিল দেখো। সত্যি বলতে আমরা যেহেতু হিন্দু হয়ে আমাদের গর্বিত। আর এইখানে যেগুলো সং দিচ্ছিল না গাছ, কি আর বলবো, জয় শ্রীরামের গানগুলো গাছ সত্যি আমরা যেহেতু যাচ্ছি আবার মন্দিরে, তার মধ্যে এগুলো গান এত সুন্দর লাগছিল। তারপরে গাছ ওখান থেকে সোজা আমরা চলে আসলাম মন্দিরের গেটের সামনে। তোমরা একবার দেখো রাস্তার দিক দিয়ে মন্দিরটা যে এত সুন্দর লাগছে না গাছ, তোমরা ভিডিওতে দেখো সত্যি গাছ এত সুন্দর। তোমরা যদি আমার ভিডিওতে দেখো না গাছ, একবার হলো এই অদলাবাড়ি মন্দিরে তোমরা গিয়ে দেখো, খাটু শ্যাম মন্দির, তোমাদের ভালো লাগবে তোমাদের। আর তোমরা যদি এই মন্দিরে একবার ঘুরতে যাও, তোমাদেরকে না ওখান থেকে আসতে ইচ্ছে করবে না, মনে হবে যে না এখানে থাকি, মানে এত সুন্দর জায়গাটা, তোমরা ভেতরে না গেলে বুঝতে পারবে না। তারপরে গাড়িটা পার্কিং এ রাখার পরে আমরা সোজা যাচ্ছি মন্দিরের ভিতরে। আর গাইস যেখানে মন্দিরের ভিতরে যাওয়ার আগে কিন্তু এখানে জুতাগুলো ভিতরে নিয়ে যাওয়া যাবে না, তো জুতাগুলো রেখে তোমাদেরকে ভিতরে যেতে হবে। আর গাইস এইটা হচ্ছে মন্দিরের প্রথম গেট, একবার গেটটা দেখো এত সুন্দর যে কি বলবো। আমি গেটের ভিতরে যাচ্ছি, আর এই যে দেখো গাইস গেটের থেকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে, মানে এত সুন্দর। আর এখানে চারিদিকে মানুষ বসারও জায়গা আছে, মানে চারিদিকের পরিবেশটা যে এত সুন্দর দেখো। এখানে না মন খারাপ হয়ে যাওয়া, তোমরা এত ভালো লাগবে যে গিয়ে তোমাদেরকে বাড়ি আসতে ইচ্ছে করবে না। এখন যাবো গাইস মন্দিরের ভিতরে, কারণ আমরা যখন আসলাম তখন গেটটা বন্ধ ছিল। কিছুক্ষণ ওয়েট করার পরে এখন গেটটা খুললো 4টার সময়। এখন আমরা যাব ভেতরে, তো চলো ভেতরে একবার দেখো তোমরা। তো গাইস এখন আমি যাব প্রণাম করতে, কারণ সামনে থেকে প্রণাম করে আসলাম, কিন্তু দেখো গাইস এত ভিড় যে ওখানে যাওয়া যাচ্ছিল না। তো ওখান থেকে শুধু এমনি প্রণাম করে এখন বাইরে থেকে আমি প্রণাম করব, কারণ তোমরা দেখে বুঝতে পারছো যে গাইস এত ভিড়। আর নতুন মন্দির গাইস, সত্যি বলতে মন্দিরটা এত ভালো, তার জন্য সবাই যাচ্ছে, মানে একটা শান্তির পরিবেশ ওখানে, যে গেলে সবারই মন ভালো। মানে আমি যে গেছিলাম গাইস সত্যি বলতে এত ভালো লাগছিল যে কি আর বলবো, মনটা মানে ঠান্ডা হয়েছিল তখন আমার। মন্দিরে প্রণাম করে আমরা আসলাম বাইরের দিকে। আর গাইস এখানে দেখো ছোট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, আর ওইদিকে যে ট্রেনটা যাচ্ছে না গাইস, বাচ্চাটা বলছে দাঁড়াও দাঁড়াও, মানে এরকম বলে চিৎকার করছিল।
তারপরে গাইস আমি আসলাম সামনের গেটের এখানে। তো এই যে দেখো গাইস পিছনে আমার পিছনে হচ্ছে মন্দিরটা। তো এই মন্দিরের নামটা হচ্ছে খাটু শ্যাম মন্দির। আর এই মন্দিরের লোকেশনটা হচ্ছে অদলাবাড়ির ট্রাফিকটা ওইখান থেকে যে সেবক দিয়ে সোজা মালবাজারের রাস্তাটা আছে ওখান থেকে শুধু 2 মিনিটের রাস্তা। তোমরা একটু আসলে রাস্তার সামনে মন্দিরটাকে দেখতে পারবা। তারপরে গাইস আমরা মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ি। তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন তাই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো বাড়ি। তো গাইস আমাদের দিনটা এত ভালো যে কি বলবো, মন্দিরে আসছিলাম আর যাওয়ার সময় একটা বিজেপি মিছিল দেখলাম, এখনো সেম বিজেপি মিছিল দেখছিলাম আর গানগুলো যে এত সুন্দর। 15 minutes later. তো গাইস বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে না। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। কেমন হয়েছে একবার কমেন্টে বলবা। চলো।